ইসরায়েল বলেছে লেবাননও টার্গেট হতে পারে যদি যুদ্ধ শুরু হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যের এই সতর্ক সংকেত যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনার পরের পরিস্থিতি আরো জটিল করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, যদি হিজবুল্লাহ ইউএস ইরান সংঘাতে জড়ায়, তাদের লক্ষ্য হবে লেবাননের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। এতে শুধু সামরিক নয়, রাজনৈতিক অর্থনৈতিক লক্ষ্য প্রভাবিত হতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও সক্রিয় গোষ্ঠীগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ছে। হিজবুল্লাহ লেবাননের রাজনৈতিক শক্তিশালী সংগঠন। তাদের কোনো পদক্ষেপ ইসরায়েলকে কঠোর প্রতিক্রিয়া নিতে বাধ্য করতে পারে। লেবানন এই সংঘাতে জড়ালে সামরিক সংঘর্ষ বিস্তার হতে পারে, নাগরিকদের উপর আরো চাপ বাড়তে পারে, মানবিক ও রাজনৈতিক সংকট গভীর হতে পারে। এটি শুধু সীমান্ত যুদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। এই সতর্ক সংকেত কি শুধুই কূটনৈতিক বার্তা, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রাথমিক ইঙ্গিত?